অন্তরা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন রবিবারের সকাল আর ঠান্ডাটাও ভীষণ জমিয়ে পড়েছে। আজকে ভাবছি ব্রেকফাস্টে একটা নতুন কিছু বানাবো। আজকে বানাবো সুজির আপ্পাম। তাহলে চলুন দেখে নিন ঝটপট রেসিপিটি। সুজির আপ্পাম যখন সুজি তো লাগবেই, তাই নিয়ে নিলাম 2 কাপ সুজি আর ওই একই কাপে 1 কাপ টক দই। এবারে সুজির সঙ্গে টক দইকে ভালো করে মিক্স করে নেব। এবারে দিয়ে দিলাম 1 কাপ জল। এবার ভালো করে স্মুথ একটা ব্যাটার আমি তৈরি করে নেব। হয়ে গেছে। এবার আমি ব্যাটারটাকে ঢেকে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। আপ্পামের সঙ্গে খাওয়ার জন্য করে নেব ধনেপাতা নারকেল কোড়ার একটা চাটনি। নিয়ে নিলাম 1 মুঠো ধনেপাতা, চপ করা ধনেপাতা, আর নিয়ে নিলাম আধ কাপ নারকেল কোড়া। একটা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, লবণ আর সামান্য একটু জল দিয়ে এবার আমি মিক্সি করে নেব। একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এই ধনেপাতার সবুজ চাটনিটা আপ্পামের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এবার ধনেপাতা বাটাটা আমি একটা বাউলে নিয়ে নিচ্ছি। এবার দেব তড়কা। চাটনিতে তড়কা না দিলে চাটনি খেতে ভালো লাগবে না। আর সাউথ ইন্ডিয়ান ডিশ যখন, তড়কাতে শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন আর কারি পাতার ফ্লেভার তো থাকবেই। দিয়ে দিলাম একটু হিং, শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা। এবার তেলে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু কিছুক্ষণ নেড়ে নিয়ে এবার আমি চাটনির মধ্যে ঢেলে দেব। ব্যাস, চাটনি রেডি। মিক্স করে নেব। এবার সুজি আর দইয়ের যে ব্যাটারটা বানিয়েছিলাম তাতেও এবার তড়কা দিতে হবে। নিলাম কিছু সবজি, যেমন চপ করা পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, আর ফোড়নে দেওয়ার জন্য সর্ষে ফোড়ন আর কারি পাতা। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দিলাম অল্প একটু হিং, সর্ষে ফোড়ন, এবার দিয়ে দেবো কারি পাতা। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। দিয়ে দেবো চপ করে রাখা পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। তারপর আমি একটা কাঁচা লঙ্কা এভাবে কেটে কেটে দিয়ে দিচ্ছি। আমার বাচ্চারা যেহেতু ঝাল খায় না, তাই আমি খুব কমই দেব। তবে আপনারা যেমন ঝাল খান সেইভাবেই দিতে পারেন। এবার দিয়ে দিলাম গাজর, তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, একটু লবণ স্বাদ মতো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবারে হালকা ফ্রাই করা সবজিগুলো দই আর সুজির ব্যাটারে দিয়ে দিলাম। দিয়ে দিলাম খুব সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। আর দিয়ে দিলাম 1 কাপের মতো জল। এবার ভালো করে মিক্স করে নিয়ে একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নেব। আর আপ্পামের জন্য ছোট ছোট গর্ত করা কড়াই অনলাইনে কিনতে পাওয়া যায়, যেমন ধরুন অ্যামাজনেও পাওয়া যায়, আপনারা কিনে নিতে পারেন। এই যে এই কড়াই। এবার আমি একটু একটু করে তেল দিয়ে দিলাম, তেল ব্রাশ করে দিলাম, যাতে আপ্পামটা দেওয়ার পর যখন ফ্রাই করে ওঠাবো তখন খুব সহজেই উঠে আসে। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি সুজির ব্যাটারটা 1 চামচ করে দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি তেল কম খান বা ডায়েটে থাকেন, এর থেকেও কম তেল দিতে পারেন। খুবই হালকা তেলেও উঠে যায়। তো আমার সবগুলোতেই দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢেকে দেবো 1 থেকে 1.5 মিনিটের জন্য। আর গ্যাসটা অবশ্যই সিমারে থাকবে। তো 1 মিনিট পর খুলে দেখি, চলুন। এই যে বেশ সুন্দর হয়েছে। আর ওপর থেকে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। তেল ব্রাশ করলেও খুব ভালো হয়, তো আমার সময় নেই, আমি এইভাবেই তেল দিয়ে দিচ্ছি। এবার আমি আপ্পামগুলো উল্টে দেবো, যাতে অপর পিঠটাও ভালো করে হয়ে যায়। চামচ দিয়ে এইভাবে উঠিয়ে দিলে খুব সহজেই উঠে চলে আসে, কোনো অসুবিধে হয় না। এবার আমি অপর পিঠটাও একটু কিছুক্ষণ 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। সবগুলো উল্টে নিই। এবার আরও 1 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিলাম। হয়ে গেছে। চলুন এবার উঠিয়ে নিই। আপ্পাম খেতে কিন্তু অসাধারণ, পুরো একটা সাউথ ইন্ডিয়ান ফ্লেভার নিয়ে আসে। যারা তোমরা ধোসা খেতে পছন্দ করো তাদের তো ভীষণই ভালো লাগবে।
তো আমি বাকি ব্যাটারটাও দিয়ে দিচ্ছি। খুব হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি। দক্ষিণ ভারতের সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কারও কিন্তু খুব ট্রেডিশনাল একটা রেসিপি, আর খেতেও দুর্দান্ত লাগে। অবশ্যই ঘরে আপনারা ট্রাই করবেন। আর যদি কড়াইটা না থাকে অ্যামাজন থেকে অর্ডার দিয়ে নিয়ে নেবেন। অ্যামাজনে সার্চ করে আপ্পাম কড়াই বললেই চলে আসবে। আর আমার ছেলেরও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। ভালো হয়েছে? এই আপ্পাম বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ, আর আপনারা বাচ্চাদেরকে স্কুলে টিফিনেও দিতে পারেন। তাই ঝটপট বানিয়ে ফেলুন। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। আবার নিয়ে আসবো কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। বাই বাই, টাটা।